হরে কৃষ্ণ। ইসকন বাংলা পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। তো আমরা শ্রীপাদ যদুনন্দন প্রভুর কাছ থেকে শিল প্রভুপাদের যে পুরাতন সমস্ত কাহিনী, উনার লীলা আমরা শুনছিলাম। তো আজকের পর্বে যদুনন্দন প্রভুর কাছ থেকে নতুন কিছু শুনব। তো আপনারা অনেক অপেক্ষায় থাকেন প্রভু কখন প্রভুপাদ সম্বন্ধে বলবেন। তো শ্রীপাদ যদুনন্দন প্রভুকে অনেক ধন্যবাদ, এতদিন আমাদের এই প্রভুপাদ সম্বন্ধে, প্রভুপাদ চেতনায় আমাদের রেখেছেন এবং আজকেও রাখবেন। তাই প্রভুকে বলছি যে প্রভুকে অনুগ্রহ করছি যেন আজকেও নতুন কিছু বলেন শিল প্রভুপাদ সম্বন্ধে। শিল প্রভুপাদ কি যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তমণ্ডলকে জানাই ইসকনের পক্ষ থেকে আন্তর্জাতিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন আমাদের স্মরণামৃত শিল প্রভুপাদের যে লীলামৃত, তার যারা শিষ্যবৃন্দ তাদের যে তারা স্মরণ করে যে বলছেন, আমরা খুব কৃতজ্ঞ। আমরা তো জানতে পারতাম না, আমরা নবীন ভক্ত, আর তার পরবর্তী যারা জেনারেশন, তারা তো জানতে পারবে না, তারা তো সাক্ষাৎ দেখেও নি। তো এগুলো খুবই মূল্যবান বা খুব প্রয়োজনীয় গ্রন্থ অধ্যয়ন কিংবা এই যে শ্রবণ করা, অডিও ভিডিও। তো আজকে আমরা বলতে চলেছি একজন ভক্ত যিনি শিল প্রভুপাদের দীর্ঘদিন ধরে ওনার সান্নিধ্যে ছিলেন। তার নাম হচ্ছে বদ্রীনারায়ণ স্বামী। বদ্রীনারায়ণ স্বামী, আপনি দর্শন করেন তাকে না? বদ্রীনারায়ণ প্রভু যখন ছিলেন তখন থেকে মায়াপুরে আসতেন। উনি সাদা কাপড়ে ছিলেন। তারপরে আমরা দেখলাম উনি গেরুয়া বস্ত্র পরলেন, সন্ন্যাস নিলেন, তারপরে গুরু হলেন। তো এইভাবে উনি সঠিক সময় সঠিকভাবেই উনি ভক্তি জীবনযাপন করলেন। তো ছিল প্রভুপাদের একনিষ্ঠ ভক্ত এই বদ্রীনারায়ণ স্বামী। তিনি মায়াপুরে যখন আসতেন খুব সুন্দর ক্লাস দিতেন, ইংরেজিতে ক্লাস দিতেন। তো তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন। আমেরিকাতে তিনি সান ডিয়েগো মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন। তারপরে তিনি অনেক দায়িত্বপূর্ণ কাজ করেছেন, জীবিত ছিলেন। তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন 2014 সালে। আচ্ছা। তারপর 2020 সালে দীক্ষা গুরু হলেন। তারপরে 2026 সালে তিনি বৃন্দাবনে অপ্রকট হলেন। একদম শেষ সময় আমরা দর্শন করেছিলাম। অদ্ভুত ব্যাপার, যে মায়াপুরে এসেছিলেন এবং তিনি আভাস দিয়েছিলেন যে তিনি যে চলে যাবেন, সে আভাসটাও দিয়েছিলেন। তো অনেকে আপনারা জানেন, শুনেছেন, অনেকে হয়তো জানেন না, জাস্ট টাচ করে দিলাম। তো আমরা তাকে স্মরণ করছি। বৈষ্ণবের তো কোনো তিরোভাব নেই, তো তিনি সবসময় আমাদের মাঝখানে আছেন। যেমন শিল প্রভুপাদ আমাদের মাঝখানে আছেন গ্রন্থের আকারে, গ্রন্থ হিসাবে। তো তিনিও আছেন। তা তার কিছু মহিমা বলা উচিত আমাদের, না? তার যে অভিজ্ঞতা, মানে প্রত্যেকে প্রভুপাদকে হাইলাইট করছেন। তাদের জীবনী, মানে তাদের জীবনী বলছি না, তারা তাদের মুখ দিয়ে শিল প্রভুপাদের যে কি সান্নিধ্য লাভ করেছেন সেই সম্বন্ধে তারা বর্ণনা করছেন। তা প্রথম যেটা বলতে চলেছি, একবার আমেরিকাতে ডেট্রয়েটে একটা রাজকীয় প্রাসাদ ইসকনে নেওয়ার কথা হয়েছে। খুব ভালো লেগেছে রাজকীয় প্রাসাদ। তা স্বয়ং প্রভুপাদ গেছেন, সঙ্গে ভক্তবৃন্দ গেছেন, সঙ্গে উনিও গেছেন। আমাদের বদ্রীনারায়ণ, তখন প্রভু ছিলেন, বদ্রীনারায়ণ প্রভু, আর সঙ্গে অনেক সন্ন্যাসী ছিলেন। তো ডেট্রয়েটের যে রাজকীয় প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছেন প্রভুপাদ, এগিয়ে গিয়ে দেখলেন একটা কার্পেটের মধ্যে, আপনার অ্যান্টার্কটিকা জানেন না, নর্থ অ্যান্টার্কটিকা, উত্তর মেরু, সুমেরু, কুমেরু, সেই শ্বেত ভাল্লুক, বিশাল আকার, সেই শ্বেত ভাল্লুকের দন্ত বিকশিত একটা গালিচার মধ্যে একটা ছবি ছিল, তো দাঁত বের করে আছে। তা প্রভুপাদ হাতে লাঠি নিয়ে হাঁটছেন। তো তখন তিনি ওই তাকালেন ওর দিকে, একজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এরা এই তো ভুললো, এরা মানুষ খায়? হ্যাঁ প্রভুপাদ, কখনো কোনো মানুষে খায়। তখন প্রভুপাদ করলেন কি, তার পাশ দিয়ে আস্তে আস্তে চলে গেলেন, যেন খুব কিছু হতে পারে আর কি। তো এরকম প্রভুপাদ খুব রসিক ছিলেন। তো এইভাবে তারা মালিকের কাছে পৌঁছালেন, সেই রাজকীয় প্রাসাদে ডেট্রয়েটের। তো মালিককে নিয়ে সেটা প্রভুপাদ একটু নিচু জায়গায় সামনে গিয়ে বসলেন। বসে একটু কথাবার্তা বলছেন যে আপনাদের খুব সুন্দর রাজকীয় ব্যাপার, খুব ভালো লেগেছে আমাদের। তা আমরাও ভগবান শ্রীকৃষ্ণের রাজকীয় এই প্রাসাদের দরকার, আমরাও ভালো লাগেছে আমাদের, আমরা চাই সেটা। তো মালিকও খুব আনন্দ পাচ্ছে, মানে নিশ্চয়ই বলছে, কিন্তু আমরা কিন্তু, মানে আপনি যে আশা করছেন সেরকম না, আমরা হচ্ছে পেশাদার ভিক্ষুক আমরা। আবার চমকে গেলেন। তো ঠিক আছে, তো আমরা দাম তো বুঝতে পারছেন, আমারা তো সব দান ধ্যান করে,
তো আমাদের দান করলে মানে ভালো হুম। বলছে। সব দেখছি, সবাই দেখছি যে ওর মানে মালিকের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। হুম। তোমার কোনো চিন্তা নেই, আমরা আপনাকে দেবো, পয়সা দেবো। তখন দাম দেওয়া হয়েছে। তো আমাদের যে অম্বরীশ প্রভু, যাকে আমরা আলফ্রেড বুশ ফোর্ড নামে চেনেন, তিনি অর্ধেক টাকা দিয়েছেন। ফোর্ড কোম্পানির মালিক হ্যাঁ। এখন। আরেকজন মাতাজি লেখা শ্রাবন্তী মাতাজি, তিনিও সাহায্য করেছেন। এইভাবে সে অবশেষে অনেক কম দামে দরদাম হয়েছিল। তো প্রভুপাদ তো এই ব্যাপারে খুব এক্সপার্ট। তিনি শ্রীকৃষ্ণের অর্থ হয়তো খরচা করতে চাইতেন না। তো উনি তখন অবশেষে আমাদের হলো এটা। তারপর দেখা গেল কি, যে মালিক সে ওই ঘরের মধ্যে যে আয়না আছে, ঝাড়ু আছে, সুন্দর সুন্দর স্বর্ণ রঙিন মানে ইয়ে ছিল, হয়তো সোনারই ছিল, হ্যান্ডেল খুলতে লেগেছে। আচ্ছা, তখন প্রভুপাদেরকে বলেছে, প্রভুপাদ ওরা তো সব খুলে নিয়ে যাচ্ছে, দামি দামি জিনিসগুলো। বলে এটা তো করা উচিত না ওদের। সঙ্গে সঙ্গে ভক্তদের পাঠানোর, তখন না না আপনি তো এটা করতে পারেন না, কেন করছেন? তোমাদের গুরুদেব আমাকে ঠকিয়েছে। সে কি ঠকিয়েছে? আপনি আপনাকে যথেষ্ট দাম দেওয়া আছে, আপনি এটা করতে পারেন না, এই বলে তো ওনাকে ক্ষান্ত করা হলো। তখন ভক্তরা গিয়ে প্রভুপাদকে সব বললেন যে প্রভুপাদ এসব নিয়ে যাচ্ছিলেন, তো আমরা আটকে দিয়েছি, তো আপনারই জয় হয়েছে। তো তাহলে বুঝতে পেরেছো আমি কোথাকার ছেলে জানো তো? আমরা জানি, আমি ক্যালকাটা বয়, কলকাতার মানুষ। আমিও কলকাতার মানুষ। এটা আমার খুব ভালো লাগলো শুনে। আপনি কলকাতার মানুষ? আচ্ছা। তো এইটা ভালো লাগে যে কলকাতা প্রভুপাদ বেশ বলে, আমি ক্যালকাটা ম্যান। তো অনেকে ব্যাপারে জানে। তো এইভাবে আমাদের ডেট্রয়েটে সুন্দর রাজকীয় ভাষাটা এইভাবে আমাদের হস্তগত হলো। মানে এটা বদ্রীনারায়ণ মহারাজ বলছেন, বলছেন বইয়ে কোনো কিছু লিখে গেছে। ওনার থেকে আমরা জানতে পারলাম। এটা কেমন লাগলো আপনাদের বলুন? খুব ভালো। মানে প্রভুপাদ মানে অ্যাকচুয়ালি ইকোনমিক্সে একটা সাবজেক্ট আছে যেটা কিনা কোনো জিনিসের দাম নির্ধারণ করে, তার উপর অনেক পড়াশোনা আছে। তো এখন দেখছিল প্রভুপাদ সেই সাবজেক্টে খুব পারদর্শী ছিলেন, যে ওই সম্পত্তিটা অ্যাকচুয়াল কত দাম হবে। যেহেতু প্রভুপাদ কৃষ্ণের জন্য নেবেন, কৃষ্ণ হলেন অ্যাকচুয়াল রাজা, রাজকীয় প্রাসাদ কৃষ্ণকে বসানো হবে, সেখানে সঠিক দাম কি হওয়া উচিত। এবং প্রভুপাদ সঠিক সময়েও সিদ্ধান্ত নিয়েছেন যে খুলে নেওয়া যাবে না, কারণ আমি সমস্ত কিছু দেখেই দাম ঠিক করেছি। তাহলে খুলে নিলে পরে সেই দামটা তো, প্রথম কথা হলো খুলে নেওয়াটা তো একটা অনৈতিক হয়ে গেল। ওরা কিন্তু চেয়েছিল খুলে নিয়ে কিছু ম্যানেজ করা। যাই হোক, প্রভুপাদ কিন্তু জনজাগতিক দিক থেকেও মানে বড় ব্যবসায়ী, সচেতন। খুব সুন্দর। এটা আমি জানতাম না, এটা খুব সুন্দর লাগলো কাহিনীটা আমার। এই জন্য তো আমাদের এই আলোচনা করা হয়েছে। এই জন্য আপনারাও নিয়মিত শ্রবণ করবেন, আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো। আপনাদের যদি এটা প্রথম শুনে থাকেন, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।